স্টেশনের নাম ঘুমঘুমিয়া। স্টেশনটা ভারী অদ্ভুত। লাস্ট ট্রেন আসতে রাত 9:30 কিংবা 10টা বেজে যায়। রঘু লাস্ট ট্রেনটার জন্যই অপেক্ষা করছে। লাস্ট ট্রেনে করে সে তার দাদুর বাড়িতে পৌঁছাবে। দাদুর যে বড্ড শরীর খারাপ। আগে অনেকবার চিঠিপত্র লিখেছিল, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। তবে গত 2 দিন ধরে দাদু বড্ড অসুস্থ, যায় যায় আর কি। সে কারণে এক প্রকার বাধ্য হয়ে আজকে রঘুকে তার দাদুর বাড়িতে যেতে হচ্ছে। রাতের বেলা একা রঘুকে দেখে স্টেশন মাস্টার এগিয়ে এলো রঘুর দিকে। রঘু স্টেশন মাস্টারের দিকে তাকিয়ে বলল, তা বলি শুনছেন মশাই, একটা খবর দিতে পারবেন? লাস্ট ট্রেনটা কখন আসবে? জানা মতে তো 9:30টার দিকে আসার কথা, তার বেশি হয়ে গেল তো। লাস্ট ট্রেনটার কোনো বিধি নিষেধ নেই, সে যখন খুশি তখনই আসে, এসে নিজের যাত্রীকে নিয়ে চলে যায়। আপনি লাস্ট ট্রেনে কি করতে যাবেন? আমি বলি কি, আপনার লাস্ট ট্রেনে যেতে হবে না, বুঝতে পারলেন? আরে আজব তো, আমি যেতে পারবো না মানে? আমাকে যে যেতেই হবে। দাদুর শরীর খুব অসুস্থ, অনেকবার যেতে বলেছিল, এখন তো সে মৃত্যু শয্যায়। আমি শেষবারের মতো কি তাকে দেখতে পারবো না নাকি? আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনিও একটু বোঝার চেষ্টা করুন। ওই ট্রেনটা যে মোটেও ভালো নয়। আপনি ওই ট্রেনে কি করে যাবেন? ওটা তো তেনাদের ট্রেন। তেনাদের বলতে আমি জানি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে ওই ট্রেনে ভূত প্রেত থাকে, তাই তো? যেগুলো মানুষদের মেরে ফেলে। এটা কখনোই সম্ভব নয়। আমি গ্রামে থাকতে পারি, তবে এসব বিশ্বাস করি না। দেখুন মশাই, আমার এত মাথা ঘামানোর সময় নেই। আমার নিজেরও প্রাণের ভয় রয়েছে। 10টার দিকে ওই ট্রেনটা আপনি পেয়ে যাবেন। আমি এখন যাচ্ছি। ওই ট্রেনটা ভালো নয়, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। তবে আপনি আমার সাবধানতা অবলম্বন না করলে আমার এর পিছনে আর কোনো কিছু করার থাকে না। তাই বলছি যে আপনি যা ভালো বুঝেন তাই করেন, তবে সাবধানে থাকবেন কিন্তু। আপনাকে অসংখ্য ধন্যবাদ মশাই, আপনি আমার অনেক বড় ওই উপকার করলেন। তবে আপনার এই কথাটা আমি মানতে রাজি নই, ক্ষমা করবেন। আপনি যান, আর আমি কোনো ভূতের খপ্পরে পড়ব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমিও তাই চাই, আপনার কিচ্ছুটি যেন না হয়। আমি কি চাইবো যে আপনার মৃত্যু হোক? সেটা কখনোই না। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে ঠিক চেনেন না। তাই বলছিলাম, সাবধান করাটা আমার মানবিকতার খাতিরে। সাবধানে যাবেন কিন্তু, আর সর্বদা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই কথা বলে স্টেশন মাস্টার সেইখান থেকে চলে গেলেন। রঘুর একটু সন্দেহ হলো, স্টেশন মাস্টার কি রঘুকে ভয় দেখালো নাকি বিষয়টা সত্যি। তারপর নিজের মনকে আশ্বাস দিল, এই সমস্ত ভূতপ্রেত বলে কিচ্ছুই হয় না। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আর 10টা বাজার সঙ্গে সঙ্গে সেইখানে লাস্ট ট্রেনটা পৌঁছে গেল। রঘু লাস্ট ট্রেনে উঠে পড়ল। 6 নম্বর কামরায় বসেছিল রঘু। ট্রেনটা চলছে তার নিজ গতিপথে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কখন যেন বৃষ্টি এসে ধরণীর বুকেতে ঝরে পড়বে। ট্রেন চলছে ছমছম শব্দ করে। রঘু আর গণাপাচেক লোকজন নিয়ে ট্রেনের যাত্রী সংখ্যা পূর্ণ হয়েছে। রঘুর সামনে বসা লোকটা রঘুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর বলল, বলি কোথায় যাচ্ছেন লাস্ট ট্রেনে করে? আপনাকে তো অনেক দিন ধরে দেখছি না এই ট্রেনে উঠতে। তা বলি লাস্ট ট্রেন কি আজকেই প্রথমবার ধরলেন নাকি? হ্যাঁ, এই প্রথমবারই লাস্ট ট্রেনে করে যাচ্ছি।
আসলে আমার দাদুর যে বড্ড শরীর খারাপ, আগে অনেকগুলো চিঠি পাঠিয়েছিল, তাতে লেখা ছিল যে তার সঙ্গে দেখা করতে হবে, কিন্তু এখন তো সে মৃত্যুশয্যায়। বাঁচতে হলে সবাইকে লড়াই করে বাঁচতে হয় মশাই, আর না হলে মৃত্যুবরণই করতে হয়। যেমন আমি, আপনি, সবাই মৃত। কি অবস্থা বলুন, কেউই বেঁচে নেই এই জগৎ সংসারে। আচ্ছা মশাই, আমি না আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি আসলে কি বলতে চাইছেন একটু খোলসা করে বলবেন? আপনি মৃত মানে? বুঝতে পারেননি? আচ্ছা আচ্ছা, আমি বুঝাচ্ছি। আসলে আমরা তো কেউই অমর নই না, সবাইকেই মরতে হবে, জন্ম যেহেতু নিয়েছি, তাই সেটাই বলছিলাম, সবাই মরবে। আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে ঠিক আছে। ট্রেন এগিয়ে চলেছে ঝমঝম শব্দ করতে করতে। রঘুর গন্তব্য বকুলতলা স্টেশন। আর সামনে যত স্টেশন আসলো সেইখানে সমস্ত লোক নেমে পড়েছে, অর্থাৎ রঘু একমাত্র ট্রেনে একা রয়েছে। একলা রঘুর ভালো লাগছিল না মোটে, সেই কারণে সে প্রাকৃতিক সৌন্দর্যে মনোনিবেশ করল। রাত্রির সৌন্দর্য বড়ই মধুর, দূর থেকেই ভেসে আসছে শিয়াল আর রাতজাগা পাখির ডাক। তবে এই রাতজাগা পাখির ডাক আর শিয়ালের আওয়াজ রঘুর কাছে ভালো লাগলেও সেটা যে তার মনের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে না এমনটা নয়। রঘুর মনে খুব ভয় হতে থাকে। একলা লাস্ট ট্রেনে করে যাচ্ছে, তারপর স্টেশন মাস্টার বলল এইসব নানান কথা রঘুর মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে না সে কি বড় কোনো ভুল করে ফেলল। যাই হোক, হঠাৎ করে রঘু এই সমস্ত কিছু ভাবা বন্ধ করে দিল, আর দেখতে পেল একটা ছোট্ট ছেলে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটার বয়স আনুমানিক আর কত হবে, 9 থেকে 10 বছরের মধ্যেই হবে। এই ছেলে, তুমি এই ট্রেনে কখন উঠলে? তোমাকে তো আমি দেখলামই না, আমি তো এতক্ষণ জেগেই ছিলাম। আর তুমি একা উঠেছো নাকি? কাউকে তো তোমার সঙ্গে দেখছি না। না কাকু, আমি একা উঠিনি, আমাকে তো আমার বাবা নিয়ে এসেছে। আমার সঙ্গে আমার বাবাও আছে, তুমি জানো? কি অদ্ভুত, আমি তো এতক্ষণ জেগেই ছিলাম, আমি তো কাউকে এই কামরায় উঠতে দেখিনি। তাহলে তুমি, তোমার বাবা, দুজন মানুষ উঠে পড়লে আমি খেয়ালই করলাম না। আসলে কি বলো তো কাকু, আমার মনে হয় তুমি ঘুমাচ্ছিলে, সেই কারণেই তোমার আর খেয়াল নেই যে আমরা কখন এই কামরায় উঠেছি। হতে পারে, বুঝলাম না কিছুই। আমি তো প্রকৃতির দিকে হাঁ করে তাকিয়েছিলাম, সেই ফাঁকে মনে হয় তোমরা উঠে পড়েছো, আমি খেয়াল করিনি সেটা। হঠাৎ করে রঘু এক হৃদয় কাঁপানো দৃশ্য দেখতে পেল সেই ছেলেটা উধাও হয়ে গিয়েছে। ছেলেটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আর কিচ্ছুটি নেই। রঘু খুব ভয় পেয়ে গেল। হে ঈশ্বর, এটা আমি কি দেখলাম? ছেলেটা আমার চোখের সামনে উধাও হয়ে গেল। আমি কি চোখে ভুল দেখলাম, নাকি সত্যিই ছেলেটা উধাও হয়ে গেল? কি হচ্ছে সব? এইটা বলার পর রঘু যখন সামনের দিকে তাকালো, দেখতে পেল কোথা থেকে জানি একটা লোকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। লোকটা তো একটু আগে ওইখানে ছিল না। কোথা থেকে এই লোকটা এলো সেটাই রঘু বুঝতে পারছিল না। রঘু কাঁপা কাঁপা গলায় লোকটাকে বলল, এ কি, আপনি তো একটু আগে ওইখানে ছিলেন না, কোথা থেকে এলেন? একটা বাচ্চা উধাও হয়ে গেল আর আপনি উদয় হলেন কোথা থেকে? আমি কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আরে আপনি এত অধিব্যস্ত হচ্ছেন কেন? আমি তো এসেছি নাকি, আপনাকে সমস্ত কিছু বোঝাবো। কি হয়েছে, কি হবে, সমস্ত কিছুই আপনাকে বলবো, একটু ধৈর্য ধরুন।
না না, আমি আর কোনো ধৈর্য ধরতে পারছি না। আমার ভীষণ ভয় করছে। একটা ছেলেকে দেখলাম উধাও হতে, আর আপনি আবার কোথা থেকে এলেন আমি কিছু বুঝছি না। একটু আগে যেই ছেলেটাকে আপনি উধাও হতে দেখলেন, ওটা আমার ছেলে ছিল। গতকাল রাতে আমি ওই লাস্ট ট্রেনে উঠেছিলাম আমার ছেলেকে নিয়ে, কিন্তু আর ফেরা হয়নি এই মায়াজালটা থেকে। কি মায়াজাল? কি সমস্ত বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। আমার মাথার ওপর দিয়ে সমস্ত কিছু যাচ্ছে। আমার মনে কি কাজ করছে আমি বলে বোঝাতে পারবো না। বলছি মশাই, বলছি। আসলে কি বলুন তো, মরার পরে সকলের এমনই হয়। আমারও প্রথম প্রথম এমনই হয়েছিল। আমার ছোট্ট ছেলেটারও রেহাই হয়নি এই যন্ত্রণা থেকে, বুঝলেন? এ কি, মৃত্যুর পর মানে? আপনি কি সমস্ত কথা বলছেন? আমি এখন অক্ষত রয়েছি, আর আপনার মৃত্যু কিভাবে হলো? হ্যাঁ, আপনি তো জলজান্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তবে আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন আমার সঙ্গে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার সেই মৃতদেহটা যেটা পড়ে রয়েছে ওই ঘুমিয়া স্টেশনে। চলুন দেখাই তাহলে। রঘু দেখতে পেল তার লাশ পড়ে রয়েছে ঘুমিয়া স্টেশনের ঠিক রেল লাইনের মাঝখানে। এটা কিভাবে সম্ভব? রঘু বিশ্বাসই করতে পারল না। এটা কিভাবে সম্ভব? আমার মৃতদেহ, আমার লাশ এইখানে পড়ে রয়েছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে দয়া করে আপনি একটু বুঝিয়ে বলুন, এই সমস্ত কিছু কি হচ্ছে? কি হচ্ছে এসব? এই ট্রেন সবাইকে এইভাবেই হত্যা করে। এই ট্রেনের নিচে চাপা পড়েছিলেন আপনি। লাস্ট 10টা ট্রেনে আপনি চাপা পড়ে গিয়েছিলেন। কখন চাপা পড়েছিলেন আপনি নিজেও ঠিক পাননি। এখানে পড়েছিল আপনার লাশটা, আর আর আপনি উঠে গিয়েছিলেন ওই ট্রেনে। মানে আপনি যাননি, আপনার শরীরও যায়নি, গিয়েছিল আপনার আত্মা। ওই ট্রেনে আর কেউ ওঠেনি, আপনার আত্মা উঠেছিল। আপনার দেহ এখানে পড়ে রয়েছে। তাই তো দেখছি, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমি মারা গিয়েছি, আমি নিজেই বুঝতে পারলাম না। এই ট্রেনটা আমায় কখন চাপা দিয়ে চলে গেল নিজেই টের পেলাম না। না পাওয়ারই কথা মশাই। আমরাও যখন মরেছিলাম আমরা কেউই টের পাইনি। আগামীকাল এইখানে পুলিশ আসবে, এসে এই লাশটা তল্লাশি করবে, কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ এই ট্রেন অভিশপ্ত। ও আরো লাশ চায়, ও আরো মানুষের প্রাণ নিতে চায়। কেন এরকম হচ্ছে আর কি করলে সমাধান হবে কেউ জানে না। এই ঘটনার পর থেকে, রঘুর মৃত্যুর পর থেকে আর কেউই ওই লাস্ট ট্রেনে যেত না। আর যারা যেত তাদের রঘুর মতোই একই পরিণতি হতো। হ্যালো বন্ধুরা, আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত কাজের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই চ্যানেলটায় নতুন, ভিডিওতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভৌতিক গল্পগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।